আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের কন্টেন্টে বুঝতে পারতেছেন লালন মেলা। লালন মেলা হলো একটি বার্ষিক লোকজ ও অত্যাধুনিক উৎসব যা বাংলাদেশের কুষ্টিয়া জেলার সেউরিয়াতে ফকির লালনের আখড়ায় অনুষ্ঠিত হয়। এটি মূলত বাউল সাধক ফকির লালন সাইজি এর স্মরণে অনুষ্ঠিত হয়। এই মেলাটি বাঙালি সংস্কৃতি, বাউল সঙ্গীত এবং অত্যাধুনিক দর্শনের একটি অন্যান্য মিলন মেলা। আমি আপনাদের সময়কালটা বলে দেব। লালনের মৃত্যুর তারিখ অনুযায়ী প্রতি বছর কার্তিক মাসের শেষের দিকে অক্টোবর ও নভেম্বর এই মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া লালনের জন্ম তিথিতেও একটি ছোট মেলা অনুষ্ঠিত হয়। এখন আপনাদের স্থান বলে দেব, সেটা হচ্ছে লালন আখড়া, সেউরিয়া, কুষ্টিয়া, বাংলাদেশ। আমরা আপনাদেরকে মূল বৈশিষ্ট্যসমূহ এখন বলবো। সেটা হচ্ছে এখানে হচ্ছে বাউল গান হয়, সারা রাত ধরে চলে বাউল, ফকির ও সাধকের গান। তারা একতারা, দোতারা, খঞ্জনি, ঢোল ইত্যাদি বাদ্যযন্ত্র নিয়ে গেয়ে থাকেন লালনের রচিত অত্যাধুনিক গান। অত্যাধুনিক আলোচনা লালনের জীবন দর্শন, মানবতাবাদ ও ধর্মীয় সহনশীলতা নিয়ে আলোচনা হয়। বাউলদের মিলন মেলা সারা দেশে থেকে এবং ভারত থেকেও বহু বাউল সাধক এই মেলায় যোগ দেন। সাধুদের আখড়া থাকা সাধুরা ভক্তদের সঙ্গে সাধন ভজন, ধর্মীয় আচার ও দর্শন ভাগ করে নেন। মেলার বাজার স্থানীয় হস্তশিল্প, খাদ্যদ্রব্য, বাউল বাদ্যযন্ত্র ইত্যাদি অস্থায়ী দোকানে বসে। আমরা আপনাদেরকে লালনের কিছু দর্শন বলবো। ধর্মের মাঝে আছে যুদ্ধ, মানুষে আছে মেলা, সব লোকে কয় লালন কি জাত সংসারে। এখন আমি আপনাদেরকে সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে বলবো। লালন মেলা শুধুমাত্র একটি ধর্মীয় বা সঙ্গীত মেলা নয়, এটি মানবতা, সাম্যবাদ এবং অত্যাধুনিক মুক্তির এক মহামঞ্চ। এখানে ধর্ম, জাত, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে চিনতে শেখে। ফকির লালন শাহ 1774 থেকে 1890 সালে ছিলেন একজন সুফি প্রভাবিত বাউল সাধক, যিনি জাত, ধর্ম, গোঁড়ামির ঊর্ধ্বে উঠে এক মানবিক দর্শনের কথা প্রচার করেছিলেন। তিনি প্রায় 2000 এর বেশি গান রচনা করেন, যেগুলোর মাধ্যমে আত্মা, প্রেম, ভগবান, মানব ধর্ম এবং জাত পাত বিরোধী মতদর্শ প্রকাশ পায়।